सबसे খারাপ জায়গা কোনটা আপনারাও জানেন। কিতাবা দিতে না পড়লো মনে মনে একটা বুঝ আছে। সবচেয়ে ভালো জায়গা সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আপনি জানি। তো আমার আপনার জানা অনুযায়ী অনেক সময় কিতাব থেকে পড়ে না জানলেও জানি, যেহেতু জব দেওয়ার জন্য পাগল হয়ে যাই। চার দোকানে বসে আছেন, চলেন যাই দেখেন একেবারে নগদ ৫-৭ জন ১০ জন আগের থেকে বসে আছে, এর মধ্যে আমিও যাই বসছি বা একজন হুজুর যেয়ে বসছে। তা আমাকে দেখলি তো পাবলিকের একটু শুল্কনি সাথে একটা খোসা কথা কবে না, একটা আসল কথা কবে, তো মশলা একটা জিজ্ঞেস করছে। আমি ভাবতেছি যে এমন জটিল মশলা কিভাবে জবাব দেব। আর চার দোকানে আগে যে মুফতিরা বসে রয়েছে এন্ডাকা হুজুর আপনি থামেন আমরা কই, ফটাফট জব দিয়া শুরু করে দিয়েছে। বিড়ির দুমর মশলা একসাথে বেরিয়ে হচ্ছে গাল দিয়ে। আছে না এরকম মুফতি? আবিয়া নাম রাখে, মুখস্থ, তর্জমাও বোঝে না, এর এতে এটা মানানসই কিনা এটাও বোঝে না মানুষ। তো সমস্ত নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া এসেছিলেন বয়ান করার জন্যই। চলমান সিস্টেমে মক্তব, কিন্ডারগার্ডেন, নুরানি, হেফজোখানা, জামাতখানা, মৌলানা, আলিয়া, দাখিল এ সমস্ত কোনো প্রতিষ্ঠান সে সময় ছিল না। কেজি, কিন্ডারগার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নবীদের সময় ছিল না। নবীরা সেখানে পড়েনও নাই এবং সে সমস্ত জায়গার শিক্ষকতাও করে নাই। নবীরা লেখকও ছিলেন না। যদি নবীরা লেখক থাকতেন কোনো নবী, তাহলে কোনো না কোনো নবীর হাতের দু এক কলম লেখা বই পুস্তক এ পর্যন্ত উম্মতরা টেনে টুনে নিয়ে আসত। তাহলে নবীরা ক্লাসের শিক্ষক ছিলেন না এবং লেখক ছিলেন না। তবে সব নবী বক্তা ছিলেন। বয়ানের জন্য নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সব নবী মুবাল্লিগ ছিলেন, তবলিগওয়ালা ছিলেন। তবলিগ মানে উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। তো যত নবী চলে গেছেন সব নবী বয়ান করেছেন। নবীদের কার্যক্রমগুলো সব শরীয়ত সম্মত, একটাও নিজের পক্ষ থেকে আবিষ্কৃত না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাকের সার্টিফাই হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফার্সিতে এক শায়ের বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কথা শরীয়ত সংক্রান্ত, ইসলাম সম্পর্ক সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত কোনো একটা কথা অতক্ষণ বলতেন না যতক্ষণ জিব্রাইল শিখায় না দিতেন। আর জিব্রাইলও অতক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শিখায় না দিতেন। অনেক সময় দেখবেন আমি আপনি নিজেদের একটা ব্রেন আছে, আল্লাহ একটা ব্রেন দিয়েছে, একটা যুক্তি উক্তি সকলেরই আছে কম বেশ। আপনার কাছে একটা বিষয় জিজ্ঞাসা করা হলো, আপনি সঠিক জবাব দিয়েছেন, আপনি একটা জবাব দিয়েছেন, দেখা গেল আপনি ওই জবাবটা কোনোদিনও বই পুস্তক কিতাবাদির থেকে পড়েন নাই, কোনো হুজুরির কাছে শোনেন নাই, কিন্তু জবাব যেটা দিয়েছেন হুবহু কিতাবের সাথে মিশে গেছে। কিতাবও যা বলে আপনিও তাই বলছেন, অথচ আপনি পড়েনও নাই, শোনেনও নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কম বেশ এমন কিছু আকল দিয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে একদিন মদিনার এক ইহুদি, হুজুর কি নবী কি নবী না এই ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য ইহুদি একজন পণ্ডিত আইসা, অবশ্য তার উদ্দেশ্য ভালো, যে আমি এই প্রশ্ন করব, সঠিক নবী হলে জবাব দিতে পারবে আর আমি তার কাছে ইসলাম গ্রহণ করব, আর যদি ধোঁকাবাজ হয় তাহলে জবাব দিতে পারবে না, তাহলে তাকে প্রত্যাখ্যান করব। উদ্দেশ্য ভালো না? অবশ্যই ভালো। কারণ আপনি কার থেকে কথা শুনতেছেন? হুজুর বলেন উনজুর ইলা মা ক্বাল, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। দুই রকমই আসছে হাদিসের শব্দ, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো, কত ভালো কথা বললো সেটাও দেখার দরকার আছে, তবে সবসময় সব ভালো কথা শুনেই তার ভক্ত হওয়া যাবে না। উনজুর ইলা মান ক্বাল, বলনেওয়ালা কেমন তাকেও একটু দেখো, বলনেওয়ালা কেমন তাকেও একটু দেখো, তারপরে তার কথা শোনো।
বলনেওয়ালা যা বলতেছে তার ভিতরে বলা অনুযায়ী আমল আছে কিনা এটা একটু দেখো। আবার অনেক সময় আছে বলনেওয়ালাকে দেখতে বড় সুন্দর কিন্তু কথা সুবিধে না, কথা সুবিধে না। এ জায়গা বলা হয় উনজুরিল্লাহ মা কল ওলা তানজুরিল্লাহ মান কল। অথবা বক্তাকে আপনার চোখে সাইজই মানাচ্ছে না, এত বড় বক্তার নাম করা, এত বড় 3-4 পৃষ্ঠা ধরে তার নাম লেখছে, এদি গায়ে পায়ে ফুসায় না, কি সাইজই ভালো না। এই সময় বডি দেখার দরকার নাই, উনজুরিল্লাহ মা কাল, শোনেন কি কয়, কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। ইহুদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কাল এবং মান কাল দুইটাই মিলাইতে আসছে। কি বলে তাও শুনবো, আর কে বলে তাকেও দেখবো। মদিনায় যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন ইহুদিদের সবচেয়ে বড় আলেম মদিনায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে ইসলামের প্রচার প্রসার তো সব দিক ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, তাওরাতের মধ্যে জানে যে মুহাম্মদ নামের যিনি হবেন তিনি আখেরি নবী হবেন। তো যেহেতু মক্কায় আত্মপ্রকাশ করছেন, তো যাইয়ে তার কাছে ইসলাম গ্রহণ করা দরকার। কিন্তু তাওরাতের মধ্যে তার পড়া আছে যিনি আখেরি নবী মুহাম্মদ হবেন তিনি মক্কায় 13 বছর থাকবেন, এরপরে মদিনায় আসতেই হবে। তো যদি মদিনায় আসে তাহলে বুঝবো যে তিনি সেই নবী, আর যদি মদিনায় না এসে মক্কাতে ভ্যানিশ হয়ে যায় তাহলে আর ওর কাছে আমার যাওয়ার দরকার নেই। এটা একটা পরীক্ষা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এই অপেক্ষায় ছিলেন। মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগি কাটানোর পরে হুজুর যখন মদিনায় আসছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আর সন্দেহ কিছুই থাকলো না, ওনার বুঝতে আর বাকি নাই, সাথে সাথে হুজুরের কাছে চলে গেছে। 3টে প্রশ্ন নিয়ে গেছে, যে জিজ্ঞেস করবে 3টি প্রশ্ন। তো এই 3টি প্রশ্ন নিয়ে যাইয়া জিজ্ঞেস করবে যে সামনে বসেই প্রশ্ন 3টে ভুলে গেছে। চেহারা দেখেই উনি বললেন, আমি যার কাছে জিজ্ঞাসা করব সন্দেহ করে যে কি নবী কি নবী না, প্রশ্নের মাধ্যমে তো ট্রাই করব। তো এই চেহারা, যেই চেহারা আমার সামনে আসছে, এই চেহারাটা কখনো ধোঁকাবাজদের চেহারা হতে পারে না, এটা কখনো প্রতারকদের চেহারা হতে পারে না। একটু জায়গায় দাও তো বাপ, একটু জায়গায় দাও, আমার নিচে কথা বলে মাঝে বেতাচ্ছে। জীবন বলি এই বারিশ কোন দিক মুড়ায় তা ভুলে যাই ডেলি ডেলি না। আলা বেটারা টাইট তো দেয়া থাকবে, কোন দিক টাইট দিয়েছো খুলতে হবে তো ভুলে গেছো। চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়। জাহেরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থার পর প্রমাণ করে অনেকটা। গাঁজাখোরকে চেহারা দেখলে টের পাওয়া যায় না? 3-4 জন একসাথে থইল ধরে আটে পড়িয়ে যার বাড়িতে কুটি কুটি যাই দেয়, মাল খাইছে তাল হারাই ফেলাইছে, কথা কথা ঠিক না? চোরের চোখ দেখলি টের পাওয়া যায় ঘন টিবরি মারে, ডাকাতির চোখ দেখলি টের পাওয়া যায় গুড়া গুড়া চোখ, ঠিক না? সুদখোর ঘুষখোরকে দেখলে বোঝা যায় কেমন যেন তারা মাতাল, জেনে ধরা রোগীর মতো, খালি ধান্দা আর ধান্দা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে টের পাওয়া যায়। একটা লোক 40 দিন পর্যন্ত যদি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, ওই লোকটা যদি হাবশি মার্কা কালো হয়, দেখবেন তার এই কালো চেহারার ভিতরে নুরানি একটা ফোকাস ভেসে উঠছে। আর একটা লোক উজ্জ্বল ফর্সা চেহারা কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুল মানে না, এটা মুরতাদ বেঈমান, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই চেহারার কাছে আমি জিজ্ঞেস করব বলে আসছি, ওই চেহারা ধোঁকাবাজ চেহারা না। খালি খালি জিজ্ঞেস করিয়া সময় নষ্ট না করি অনায়াসে কলেমা পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো আজকে ইহুদি আইসা হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার উদ্দেশ্য ভালো, উনজুরিলা মান কল উনজুরিলা মা কল, কি বলবে তাও শুনবো, কে বলবেন তাকেও দেখব। তো দেখে চয়েস হয়ে গেছে, দেখে এর মধ্যে সন্দেহ নাই, যিনি নবী হবে সন্দেহ নাই। তারপরে জিজ্ঞাসাটা একটু করবেন ভাবছে। জিজ্ঞাসা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতি আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতি আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলেন তো মুহাম্মদ, আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন, কিতাবা দিতে না পড়লো মনে মনে একটা বুঝ আছে, সবচেয়ে ভালো জায়গা
সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আপনি জানি। তো আমার আপনার জানা অনুযায়ী অনেক সময় কিতাব থেকে পড়ে না জানলেও জানি, যেহেতু জব দেওয়ার জন্য পাগল হয়ে যাই। চার দোকানে বসে আছেন, চলেন যাই দেখেন একেবারে নগদ 5-7 জন 10 জন আগের থেকে বসে আছে, এর মধ্যে আমিও যাই বসছি বা একজন হুজুর যেয়ে বসছে। তা আমাকে দেখলি তো পাবলিকের একটু চুলকনি সাথে একটা খুশা কথা কবে না, একটা আসল কথা কবে, তো মশলা একটা জিজ্ঞেস করছে। আমি ভাবতেছি যে এমন জটিল মশলা কিভাবে জবাব দেব। আর চার দোকানে আগে যে মুফতিরা বসে রয়েছে, এন্ডাকে হুজুর আপনি থামেন, আমরা কই। ফটাফট জব দিয়া শুরু করে দিয়েছে, বিড়ির দুমর মশলা একসাথে বেরিয়ে হচ্ছে গাল দিয়ে। আসে না এরকম মুফতি? আপনি অত ব্যস্ত হবেন না বলার জন্য, ফাঁকে একটু কয়ে দিয়ে যাই, একটু মনে রাখেন। কোনো একটা বিষয় আপনি জানেন, কিতাব থেকে জানেন না, বা কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে সুস্থ ব্রেন দিয়ে আপনি শুনেও মুখস্থ করেন নাই, বিষয়টা আপনার সামনে প্রশ্ন আসছে, আপনি একটা জবাব দিলে দিতে পারেন, কিন্তু এই জবাবটা যদি শরীয়তের মাসালার দৃষ্টিতে হয়, তাহলে আপনি কিতাব থেকে পড়া যদি না থাকে, ভালো আলেমের কাছ থেকে জানা না থাকলে আপনি মুখ খুলবেন না, বলবেন না, দরকার নাই। কারণ আপনার সচক্ষে দেখা নাই। আপনি যদি এই মুহূর্তে জবাব দেন, আর জবাবটা যদি সহিও হয়, মা বোনরা বেশি ফতোয়ায় বাড়িতে জীবিটিরা ওরে কপাল, একজনে বিলে মারিয়ে ফেলাইছে, বিলের ওজনে নুন দিতে হবে। এ ফতোয়া চুলোর ভিটির মশলা, কতক্ষণ ওই ভিটিরা চুলোর ভিটিতে আবিষ্কার করছে। ফতোয়া দিয়ার গুরু, আপনি জব দেবেন না। জব দিলে কি হবে, আপনার জবটা যদি সহিও হয়, বোঝেন, আপনি যে জবাবটা দিয়েছেন, ওই প্রশ্নের মাসালার জবাব দিয়েছেন, এটা যদি সহিও হয়, তবু আপনার একটা গুনাহ হবে। বোঝেন নাই? আপনি যদি সহি জবাব দেন, সঠিক জবাবও দেন, তবু আপনার একটা গুনাহ হবে। আর একজন আলেম মুফতি মাসালাটার জবাব দিয়েছে, তাতে যদি তার ভুলও হয়, তবুও তার একটা নেকি হবে। কয়তো আল্লাহ ভার্সিয়ালটি কেন হবে, আমি শুদ্ধ কালাম, তাতে আমার গুনাহ দেবে, আর হুজুররা ভুল কবি নিয়ে কি হবে, এগুলো মেনে নিতে রাজি না। আপনি না মানলে আমার কিছু আসে যায় না। আপনি আগে বুঝে নেন বিষয়টা। ইদানিং কালে তো কত প্রকারের চিকিৎসা বেড়েছে। আমার ছোটবেলায় দেখছি, আমার সেজ আপা আর দাদি শাউরি খুব সাহসী মহিলা ছিলেন। সে সময় তো অত ডাক্তার টাক্তার ছিল না, তো গরুর বড় বড় বাঘি বিস্ফোড়া এগুলো, তারপরে মানুষেরও এই বগলে বিস্ফোড়া, এই চলে বিস্ফোড়া। বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয়, একেবারে বেকায়দারও বেকায়দা জায়গায় হয়, সব জায়গার নাম কওয়া যায় না। এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো, আর বুড়ি অপারেশন করে দিত। তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি, কোনো অবাস টবাস করা করি নেই, বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোজ দিয়ে তো ঠাইসি দিয়ে কেটে যেত, চাপ দিয়ে পুজমুজ যাচ্ছিল ঠেসে বেরোয় দিয়ে, এরপরে গুটো ছাই, গোবরের শুকনো গোবরের পোড়া ছাই, তাই দিয়ে ব্যান্ডেজ করে বাঁধিয়ে দিত। তাতে 100টা রুগীর অপারেশন করলে গোটা 50 রগমগ কাটি কুটে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত, পয়সা নিত না। বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতীয় অপারেশন করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা, কথা বলেন? মামলা হতো না? এখন ডাক্তার পুলিশ ধরে নিয়ে, হয় বুড়ি তুমি এই অপারেশন করলে, আর বুড়ি যদি যুক্তি দেয়, আমি তোমাকে ডাক্তারদের কাছে গেলি, ডাক্তাররা তো সব ডাকায়, বস্তা বস্তা টাকা নেয়, আমি বিনি পয়সা অপারেশন করে দিচ্ছি, 100টা অপারেশন করছি, 50টা খোলা হলে 50টা তো ভালো হয়েছে, 50টা পয়সাও তো লাগেনি। হাজারো যুক্তি যদি দিত, তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারতো, মুক্তি পাত? ধরে জেল হয়ে যেত, বুড়ির নামে বড় মামলা হয়ে যেত, মার্ডার কেসের মামলায় পড়ে যেত। অথচ তার হাতে কিন্তু 50টা রুগী ভালো হয়েছে, 50টা সুস্থ হয়েছে, কোনো যুক্তিতে কাজ হতো না। কারণ কেন? তুমি যে অপারেশন করলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি লেখাপড়া করছো কোন জায়গায় থেকে? পড়ালেখা ছাড়া আন্দাদুন্দা পোজ দিছো, ওর নারী কাটতে যে যদি ভাষার 4 কেটে ফেলাই দাও, হ্যাঁ, নারী কাটতে যে ভাষা আর একটা আছে না, সেটি যদি কেটে ফেলাই দাও, সে তো জীবনের তোর পুরুষত্ব শেষ, তোরে ভুসাতি কইছে কেটা। অথচ ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে। রুগী যদি মারাও যায়, তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না, ঠিক না? টাকা কটা আগে দেন, কারণ মরে গেলি পরে টাকা দেবেন না, এই জন্য টাকা কটা আগে ফেলান।
মামলা হবে না, বিলও আগে পরিশোধ, অথচ রোগী ঢেরও হয়ে যেতে পারে। কত রোগী মারা যাচ্ছে, তবুও ডাক্তারের নামে মামলা নেই, কারণ তার সার্টিফিকেট আছে। সেম কোয়ালিটি, আলেমের সার্টিফিকেট আছে, মুফতি সাহেবের সার্টিফিকেট আছে, তার হাতে দুটি একটা ফতোয়া, দুটি একটা রুগী মাইরেও খেতে পারে, মরিও যেতে পারে, তবুও তার বিল বন্ধ নাই, তবুও তার বেতন মাইর নাই, তবুও তার নামে মামলা নাই। আপনার সার্টিফিকেট, আপনি লেখাপড়া জানেন না, আপনি তো ফকাফক ফতোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে? কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলে আপনার নামে মামলা হবে, আপনি একটা গুনাহগার হবেন। বুঝতে পারছি? কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না। ইহুদি আয়েশা হুজুরকে বললেন, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতা হাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতা আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী পাকও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা, কিন্তু বিষয়টা আগে আল্লাহ থেকে জানা নাই, যার কারণে হুজুর চুপ করে বসে আছেন। হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি, হতে পারে এর চেয়েও ভালো কিছু থাকতে পারে, কারণ আমরা এক জিনিসে ভালো বুঝি, ওই জিনিসের চাইতেও ভালো আরো থাকতে পারে। ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতেছে ওর মধ্যে খারাপিও তো থাকতে পারে। তো চুনা খাহি খুদা খা হাত চুনি, তো চুনা খাহি খুদা খা হাত চুনি, মেদে হাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি একরকম চাইতেছি, আমার বিপরীত আল্লাহর একরকম চাইতেছে। আল্লাহর চার মধ্যে কল্যাণ আছে, আমার চার মধ্যে কল্যাণ নাই। এক যুবক রাত্রে স্বপ্ন দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন আর হতে পারে না। কতক্ষণ কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস রে, তুই আসুসা আবা দুয়া দাতাল সুদ খাস ঘুষ খাস আকাম করে বেড়াস জিনা ব্যভিচার করে বেড়াস আল্লাহর কোরআনে দাঁত দাঁড়িস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি হলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা উক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রাত তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাওয়াবিন চার্জ কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে, বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবন্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে, হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তর্জমা হতে পারে? হুজুর খুশিতে যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবককে, হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয়, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো। জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কতক্ষণ হুজুর আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, জানি না
আমি যে দুটো জানি ভালো আর মন্দ, এর চেয়ে ভালো মন্দ আছে কিনা। নীরবে চুপ করে আছেন। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও, আমার বন্ধু যেন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি ছাড়াই দিয়ে আসো। জিবরাইল এসে কয়, হুজুর মা তাজান, কি চিন্তা করতেছেন? হুজুর বলেন, জিবরাইল সালানি ইহুদি, ইহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা। জিবরাইল তোমার কি জানা আছে? জিবরাইল কা হুজুর আমিও বিষয়টা আল্লাহ থেকে শুনে জানি না, আমার নিজের থেকে যেটা জানি সেটাও আমি বলবো না, কাজেই শুনে আসি উপরের থেকে। হুজুর কা জিবরাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে ইহুদি চলে যাবে বাইরে, যে অপপ্রচার দেবে। মুহাম্মদের সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি, যে কেউ তা জবাব দিতে পারে, এটা সেই সঠিক নবী না। যদি সঠিক মুহাম্মদ নবী হইতো তাহলে জবাব দিতে দেরি করতো না, জবাব দিয়ে দিত। কাজেই তুমি জিবরাইল কবে আসবা তা জানি না, দেরি হইলে কিন্তু বিপদ। জিবরাইল কা হুজুর কত তাড়াতাড়ি আসবো? কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো? কয় ফি তরফাতিল আইন, আমি চোখের পলকে যাব আর আসবো। চোখের পলক, চোখের পলক মানে কি? চোখে পলক মারতে কটুক সময় লাগে। এমনি চোখের পলক শব্দটা ব্যবহার করা হয় হলো আইনে চোখের পলকের জন্য না। একজনে পাঠাইছেন বিশ্ব রোডে, ওই রাস্তায় পাঠাইছে, যাবো মোটরসাইকেল নিয়ে যাবি, চোখের পলকে 100 গ্রাম জিনেরি কিনে নিয়ে আসবি। তাহলে এই জায়গাতে 3 মাইল জাতি চোখের পলক, এক পলকে সম্ভবত চোখের টাইনি দড়ি দড়ি লাগে। এ জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি, ঠিক না? চোখের পলক মানে কি? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসবো। কেমন যেন চোখের পলক, ফিতার বাতিল আইন। ঠিক আছে যাও। জিবরাইল রওনা করছে, চলে গেছে। ওখান থেকে মাসালা হল করে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি। এখন ওই ইহুদি যেভাবে বসা ছিল তারতে মুড়াইয়া আর একভাবে বসতে, এতটুকু সময়ও কাটাই নাই, চলে আসছে। তবে জিবরাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। হুজুর বলতেছেন, জিবরাইল কি ব্যাপার, অন্য কোনো সুসংবাদও সাথে আছে নাকি? খুশি খুশি ভাব কেন? হুজুর একটা ঘটনা আজকে ঘটে গেছে, এর জন্য একটু বেশি খুশি। কি ঘটনা? আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে, ওর পাশে আমাকে যাইতে হয় না। আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাই তাতে অনায়াসে থেমে যাই। আমি যাই প্রতিদিন, আমার 2টা ডানা দিয়ে উড়ে যাই। আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আর ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আমি আজকে আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি সেকেন্ডে হয় 1,86,000 মাইল, 600 ডানায় কিন্তু এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। কারণ মোটরসাইকেল 1 গিয়ারে যা চলে 2 গিয়ারে তার চেয়ে ডবল চলে না, বেশি চলে। 3 গিয়ারে 3 গুণ না আরো বেশি, 4 গিয়ারে 4 গুণ না আরো বেশি। গিয়ার 5টা দেওয়ার পর গুণাগুণ থাকে না, খালি মুড়াবেন আর বিশ্বরোডে শাসা গতিতে চলবে। কতক্ষণ? 2 ডানায় একবার বাড়ি দিলে যদি 1,86,000 মাইল পথ হয়, তাহলে 600 ডানায় দিয়ে তার চাইতে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি। যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে গস্তি গস্তি চলে যায় তার চাইতে বেশি দূর। পাও দিয়ে হাঁটি হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি। বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে, মোটর সাইকেল আর একটু দূরিত্বে ব্রেক করা লাগে, প্রাইভেট কার আরো দূরিত্বে ব্রেক করা লাগে, রেলগাড়ি 1 কিলোমিটার দূরিত্বে, বিমান 3 মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটি দিয়ে ঘষতে ঘষতে চলে যায় 3 মাইল। তো অন্যদিন 2 ডানা দিয়ে উড়ে যাবে, রেড লাইন পর্যন্ত যে অনায়াসে থামিয়ে যায়। আজকে 600 ডানা দিয়ে উড়ছি, তো সে ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে, একটা পর্দা আছে, ওইটা ছাড়া আমার মাঝে আল্লাহর মাঝে কোনো ডিস্টেন্স ছিল না। আজকে এই মশালাটা আনতে যে খুব কাছে চলে যেতে পারছি, এই জন্য একটু খুশি ঠেকতেছে। তা ঠিক আছে জিবরাইল, খবরটা কও। জিবরাইল কয়, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সব চাইতে ভালো জায়গার নাম হলো মসজিদ। কতক্ষণ? যত বড় আইলু ভাইলু আদামে বাদামে উরোটে আসোসা পাও দুয়া বেনামাজি যেই হোক না কেন, মসজিদে যাইয়া যত ভাষা খারাপ করা মানুষ হোক না কেন, মসজিদে যে জবানটারে কন্ট্রোল করে রাখে। কতক্ষণ? বিশাল টাকা রাগিয়ে গেলি, শেষ যদি গালাগালি করাই লাগে মসজিদের মধ্যে, মসজিদ না হলে তোর দেখতে কি কথা, এ হলো সবচেয়ে বড় গালি।
যে কথা বাইরে করা যায় কথা মসজিদে করা যায় না, যে কাজ বাইরে করা যায় কাজ মসজিদের মধ্যে করা যায় না। মসজিদ বড় নিরাপদ জায়গা। গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রত্যেকটা মসজিদকে রহমতের